সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরোজুম্মান। টানা ৩ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতার পর কিছুটা মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে আজ ঢাকা শেয়ার বাজারে। আজ দিনের শুরু থেকে এখন পর্যন্ত সূচকের ওঠানামা রয়েছে। আমরা দেখেছি ৩১ পয়েন্টের মতো সূচক কমেছিল, আবার সূচক বৃদ্ধিও পেয়েছিল ২৪ পয়েন্টের মতো। সর্বশেষ তথ্য অনুযায়ী ১৭ পয়েন্ট কমেছে সূচক, ৫,৫১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে লেনদেনের গতি ঠিকই রয়েছে। আপনারা জানেন গত সপ্তাহে যে ডেইলি অ্যাভারেজ লেনদেন ছিল তার চেয়ে অনেকখানি বেশি রয়েছে লেনদেনের গতি। এখন পর্যন্ত ৬১৫ কোটি টাকা লেনদেন হয়েছে। সেই হিসেবে বলা যেতে পারে ৯০০ থেকে ১,০০০ কোটি টাকার মতো লেনদেন হতে পারে আজ ঢাকা শেয়ার বাজারে। এছাড়া আপনারা দেখেছেন গতকাল এই বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে এবং এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১১৩৭ কোটি টাকা লেনদেন হয়েছে। সেই অনুযায়ী কিছুটা কম রয়েছে লেনদেনের গতি। তবে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৯টি কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, ১৪৮টি কোম্পানি শেয়ারের দাম কমেছে, ৬৬টি কোম্পানির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেনের গতি ভালো রয়েছে, বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। সূচকের ওঠানামাটাও খুবই স্বাভাবিক রয়েছে। আপনারা জানেন ৩ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতার পর কিছুটা প্রফিট টেকিং হচ্ছে, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি সূচকের ওঠানামা রয়েছে। এছাড়া আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে রাখছি। গতকাল কার্যদিবস শেষে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSE-X এর অবস্থান কেমন রয়েছে, বাজার মূলধনের অবস্থান কেমন রয়েছে সেটা সংক্ষিপ্তভাবে জানিয়ে দিচ্ছি। এই বছরে বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে ১ জানুয়ারি থেকে ৫৪,৭২৫ কোটি টাকা। ১১ আগস্ট থেকে গতকালের আগ পর্যন্ত আমরা জানি বাজার মূলধনে ঘাটতি ছিল, সেটি সারপ্লাস হয়েছে। এখন প্রায় ৪,০০০ কোটি টাকা বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে ১১ আগস্ট থেকে। আপনারা জানেন ১১ আগস্ট সূচকের অবস্থান ছিল ৬,০১৫ পয়েন্ট এবং বাজার অবস্থান বেশ ভালো ছিল। সেই ১১ আগস্ট থেকে সূচকের অবস্থান কিছুটা কম থাকলেও বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে ৪,০০০ কোটি টাকা। ১৮ আগস্ট থেকে বাজার মূলধন বৃদ্ধি পেয়েছে ১৬,২৬৭ কোটি টাকা এবং গতকাল কার্যদিবস শেষে সূচকের অবস্থান ছিল ৫,৫৩৬। সেই হিসেবে ১৮ আগস্ট থেকে এখনও ঘাটতি রয়েছে ২৪২ পয়েন্ট সূচকে। ১১ আগস্ট থেকে ঘাটতি রয়েছে ৪৮০ পয়েন্ট সূচকে, অর্থাৎ ৪৮০ পয়েন্ট রিকভারি করতে পারলে সূচক ১১ আগস্টের অবস্থান চলে যাবে, যে ক্ষেত্রে আমরা জানি ৬,০১৫ পয়েন্ট সূচকের অবস্থান ছিল। ১৮ আগস্ট সূচকের অবস্থান ছিল ৫,৭৭৮ পয়েন্ট। সূচকের অবস্থান বলে দিলাম। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল শিল্প মন্ত্রণালয় ও ICBর মধ্যে একটি মিটিং হয়েছে। এই মিটিংয়ে অংশগ্রহণ করেছে সরকারি প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এবং বহুজাতিক কোম্পানির প্রতিনিধিরা। এবং এই মিটিংয়ের মূল উদ্দেশ্য ছিল প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী পুঁজিবাজারে সরকারি কোম্পানিগুলোর ৫% শেয়ার নিয়ে আসা অথবা তালিকাভুক্তি করা। এছাড়া বহুজাতিক কোম্পানির সরকারি মালিকানাধীন যে সকল শেয়ার রয়েছে সেগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত করা। এক্ষেত্রে ১৫টি কোম্পানিকে লিস্টিং করার জন্য সম্ভাবনা দেখছে শিল্প মন্ত্রণালয় এবং ICB, এবং এছাড়া সরকারি কর্মকর্তারা রয়েছে, বেসরকারি বহুজাতিক কোম্পানিগুলোর প্রতিনিধিরাও ছিল। সবাই মিলে একমত হয়েছে ১৫টি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্তির সম্ভাবনা রয়েছে। এই ১৫টি কোম্পানির লিস্ট আপনাদেরকে সংক্ষিপ্তভাবে আমরা দেখিয়ে দিব কিছুক্ষণের মধ্যেই। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী ৫% শেয়ার পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য সেই ক্ষেত্রে ফেয়ার প্রাইসিংয়ের জন্য চেষ্টা করছে এবং অগ্রগতি হচ্ছে এবং কোম্পানিগুলোর সাথে কথা হচ্ছে। আমরা এখনই দেখে নিব এই 15টি কোম্পানির লিস্ট এবং এই 15টি কোম্পানি একমত হয়েছে এবং এক্ষেত্রে সম্ভাবনা রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার জন্য এবং ৫% শেয়ার পুঁজিবাজারে তালিকাভুক্তি হতে পারে। প্রথমে রয়েছে কর্ণফুলী ফার্টিলাইজার, দ্বিতীয় রয়েছে সিনোভিয়া ফার্মা PLC যেটা আগে সানোফি ছিল, তৃতীয় রয়েছে নোভার্টিস বাংলাদেশ, চতুর্থ রয়েছে সিনজেটা বাংলাদেশ, পঞ্চম রয়েছে নেসলে বাংলাদেশ। এবং এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি সরকারি প্রতিষ্ঠানও রয়েছে, বহুজাতিক কোম্পানিও রয়েছে। ৫% শেয়ার পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে পারে। এক্ষেত্রে 15টি কোম্পানিকে শর্ট লিস্ট করা হয়েছে। ইউনিলিভার বাংলাদেশ রয়েছে, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি রয়েছে, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি রয়েছে, BR পাওয়ার জেন রয়েছে, সিলেট গ্যাস ফিল্ডস রয়েছে, আরও কিছু কোম্পানি রয়েছে। আমরা 10টি কোম্পানি দেখে নিলাম। এরপর আরও যে 5টি প্রতিষ্ঠান রয়েছে তাদের নামগুলোর মধ্যে রয়েছে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, কর্ণফুলী গ্যাস, সাধারণ বীমা কর্পোরেশন, জীবন বীমা কর্পোরেশন। এই 15টি কোম্পানির সম্ভাব্য তালিকা করা হয়েছে
এবং পুঁজিবাজারে তালিকাভুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে এই কোম্পানিগুলোর 5% শেয়ার পুঁজিবাজারে অফলোড করা যেতে পারে, যে কারণে গতকাল শিল্প মন্ত্রণালয় এবং আইসিবির প্রতিনিধিত্বে মিটিংটি অনুষ্ঠিত হয়েছে এবং এই মিটিংয়ে উপস্থিত ছিলেন সরকারি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা এবং বহুজাতিক কোম্পানির প্রতিনিধিরা। দর্শক, এখন আমরা দেখে নিব ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড, গেইনার এবং লুজারের অবস্থান। আপনারা জানেন আজ ঢাকা শেয়ার বাজার সূচকের ওঠানামা থাকলেও আমরা দিনের শুরুতে দেখেছিলাম ব্যাংক, ফার্মাসিউটিক্যাল এবং টেক্সটাইল খাতে বেশিরভাগ কোম্পানির দর হারিয়েছিল, কিন্তু এখন দেখা গিয়েছে ফার্মাসিউটিক্যাল সেক্টর কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। এছাড়া এর পাশাপাশি ইঞ্জিনিয়ারিং, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর এবং বিমা কোম্পানি দিনের শুরু থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। আমরা দেখে নিচ্ছি টপ ট্রেডে কারা রয়েছে। টপ ট্রেডের আজ প্রথম স্থানে দেখা যাচ্ছে যমুনা ব্যাংক, 24 কোটি টাকার উপর লেনদেন হয়েছে। সিটি ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে, তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, চতুর্থ অবস্থানে রয়েছে ওরিয়েন্ট ইনফিউশন, পঞ্চম অবস্থানে রয়েছে ব্যাংক এশিয়া। আজ টপ ট্রেডে উল্লেখ করা যাচ্ছে যে আসলে 5টি কোম্পানির মধ্যে মাত্র 2টি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, 3টি কোম্পানির দর হারিয়েছে। তবে প্রথম 4টি কোম্পানি 20 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে, পঞ্চম কোম্পানিটি 20 কোটি টাকা নিচে লেনদেন হয়েছে। এখন আমরা দেখে নিচ্ছি টপ গেইনারে কারা রয়েছে। টপ গেইনারে আজ প্রথম অবস্থান রয়েছে তিতাস গ্যাস অ্যান্ড পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, 10% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। বিডি থাইফুড রয়েছে দ্বিতীয় অবস্থানে, পাওয়ার গ্রিড রয়েছে তৃতীয় অবস্থানে, ডেস্কো রয়েছে চতুর্থ অবস্থানে, পঞ্চম অবস্থানে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। আপনাদেরকে যেটা বলেছি, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে আজ কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে, যে কারণে আমরা টপ গেইনারে 3টি প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের। বিদ্যুৎ ও জ্বালানি খাতের এক্ষেত্রে ঊর্ধ্বমুখী প্রবণতার আরেকটি কারণ বলছে যে সরকারি যে মালিকানাধীন কোম্পানিগুলো রয়েছে তাদের 5% শেয়ার যেহেতু পুঁজিবাজারে তালিকাভুক্তি হতে পারে, একটি সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে ফেয়ার প্রাইসিংয়ে আসতে পারে পুঁজিবাজারে, এর অগ্রগতি হচ্ছে, যে কারণে আজকে আমরা দেখতে পাচ্ছি ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টর কিছুটা আধিপত্য রয়েছে। এখন আমরা দেখে নিব ঢাকা শেয়ার বাজারে টপ লুজারে কারা রয়েছে। টপ লুজারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে রয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক, দ্বিতীয় অবস্থান হচ্ছে মেট্রো স্পিনিং মিলস, তৃতীয় অবস্থান রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক, চতুর্থ অবস্থান রয়েছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স, পঞ্চম অবস্থান রয়েছে মার্কেন্টাইল ব্যাংক। তবে আজ টপ লুজারে সর্বোচ্চ দর হারিয়েছে মাত্র 4.40%। আপনারা জানেন সর্বোচ্চ 10% পর্যন্ত দর কমতে পারে। যেহেতু আমরা দেখে নিলাম যে আসলে আজ সকালে দিনের শুরুতে ফার্মাসিউটিক্যাল খাতের কিছুটা নেতিবাচক প্রবণতা ছিল, এখন আবার ঊর্ধ্বমুখী প্রবণতায় চলে এসছে, অর্থাৎ বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। আমরা প্রথমে দেখে নিচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেড, গেইনার এবং লুজারের অবস্থান। আমরা অপেক্ষা করছি ফার্মাসিউটিক্যাল খাতের জন্য। ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেডে প্রথম স্থান রয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড। এখন কিছুটা পরিবর্তন হয়েছে, ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেডে প্রথম স্থানে দেখা যাচ্ছে ওরিয়েন্ট ইনফিউশন, দ্বিতীয় অবস্থান হচ্ছে বেক্সিমকো ফার্মা, তৃতীয় অবস্থান রয়েছে স্কয়ার ফার্মা, চতুর্থ অবস্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ, পঞ্চম অবস্থানে রয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস। আজ ওরিয়েন্ট ইনফিউশন যেহেতু ঢাকা শেয়ার বাজার টপ ট্রেডে চতুর্থ অবস্থানে ছিল, একাই প্রায় 20 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন পর্যন্ত। ফার্মাসিউটিক্যাল খাতের টপ গেইনারের অবস্থান আমরা দেখে নিচ্ছি। এখন পর্যন্ত অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল রয়েছে টপ গেইনারের প্রথম অবস্থানে, জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানেজমেন্ট লিমিটেড রয়েছে দ্বিতীয় অবস্থানে, ওয়াটার কেমিক্যাল রয়েছে তৃতীয় অবস্থানে, কেয়া কসমেটিক্স রয়েছে চতুর্থ অবস্থানে, ফার্মা এইড রয়েছে পঞ্চম অবস্থানে টপ গেইনারের। আমরা টপ লুজারের জন্য অপেক্ষা করছি ফার্মাসিউটিক্যাল খাতের, এবং ফার্মাসিউটিক্যাল খাতের টপ গেইনার অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল প্রায় 5% মতো বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। আমরা অপেক্ষা করছি ফার্মাসিউটিক্যাল খাতের টপ লুজার দেখার জন্য। ফার্মাসিউটিক্যাল খাতের টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড, ইন্দু বাংলা ফার্মাসিউটিক্যাল রয়েছে দ্বিতীয় অবস্থানে, একমি ল্যাবরেটরিজ রয়েছে তৃতীয় অবস্থানে, চতুর্থ অবস্থান হচ্ছে বেক্সিমকো ফার্মা, পঞ্চম অবস্থান রয়েছে স্কয়ার ফার্মা টপ লুজারের ক্ষেত্রে। দর্শক, আমরা যেহেতু দেখছি আজ ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের বেশ আধিপত্য রয়েছে, এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের টপ ট্রেড, গেইনার এবং লুজারের অবস্থান। প্রথমে দেখে নিচ্ছি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে টপ ট্রেডে কারা রয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে আজকে আমরা দেখেছি যে টপ ট্রেডে আধিপত্য না থাকলেও টপ গেইনারের ক্ষেত্রে আধিপত্য রয়েছে, অর্থাৎ শতাংশের দিক থেকে বেশি বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে গেইনারে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি দেখতে পাবো। তবে টপ ট্রেডে লেনদেনটা বোঝা যাবে। মোবিল যমুনা লুব্রিক্যান্ট রয়েছে প্রথম অবস্থানে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের প্রথম অবস্থানে টপ ট্রেডে, দ্বিতীয় অবস্থান রয়েছে সিবিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড, এটি দ্বিতীয় অবস্থান রয়েছে। এসপিসিএল সাজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে, তিতাস গ্যাস রয়েছে চতুর্থ অবস্থানে, পঞ্চম অবস্থান রয়েছে যমুনা অয়েল। এবং আমরা দেখতে পাচ্ছি টপ ট্রেডে সবকটি প্রতিষ্ঠান 5 কোটি থেকে 7 কোটি টাকার মধ্যে লেনদেন হচ্ছে। টপ ট্রেডে মাত্র একটি কোম্পানির দর হারিয়েছে, বাকি 4টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে। এখন আমরা গেইনার দেখে নিচ্ছি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে। তিতাস গ্যাস যেহেতু 10% বৃদ্ধি পেয়েছে, এটি টপ
গেইনের প্রথম অবস্থানে থাকবে ফিউল অ্যান্ড পাওয়ারে, এবং আমরা দেখতে পাচ্ছি প্রথম অবস্থান রয়েছে ডেস্কো রয়েছে টপ গেইনের দ্বিতীয় অবস্থানে ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টরে 5.18% বৃদ্ধি পেয়েছে। পাওয়ার গ্রিড রয়েছে তৃতীয় অবস্থানে 4.82% বৃদ্ধি পেয়েছে। সামিট পাওয়ার রয়েছে চতুর্থ অবস্থানে 4.08% বৃদ্ধি পেয়েছে। ইউনাইটেড পাওয়ার রয়েছে পঞ্চম অবস্থানে 3.82% বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। আমরা সর্বশেষ কার্ড দেখে নিব ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের টপ লুজারে কারা রয়েছে। ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টর টপ লুজারে মাত্র 4টি প্রতিষ্ঠান রয়েছে, যেহেতু 4টি প্রতিষ্ঠান দর হারিয়েছে এখন পর্যন্ত, যেহেতু বলেছি দিনের শুরু থেকে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে আজ ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টরে। মোবিল যমুনা লুব্রিক্যান্ট রয়েছে টপ লুজার প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থান হচ্ছে ইস্টার্ন লুব্রিক্যান্ট, তৃতীয় অবস্থান রয়েছে অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড, চতুর্থ অবস্থান রয়েছে লিন্ডিবিডি। এবং ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টরে সর্বোচ্চ দর হারিয়েছে মাত্র 1% মতো, অর্থাৎ খুবই স্বাভাবিক গতি দেখা যাচ্ছে ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টরে। বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে, লেনদেনও ভালো হচ্ছে। সব কিছু মিলিয়ে 3 কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতার পর কিছুটা প্রফিট টেকিং হবে, এটাই স্বাভাবিক বলছেন বাজার বিশ্লেষকরা। দিন শেষে আজ সূচক হয়তোবা ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে যেতেও পারে, তবে লেনদেনের গতি 900 থেকে 1000 কোটি টাকা হতে পারে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।